স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে করে নিয়েছিলাম খুব সিম্পল ভাবে মটন আলু কষা। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। চলো দেখে নিই। প্রথমে আমি 500 গ্রাম মটন নিয়েছি। মটনে রাফলি চপ করা পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো, রসুন বাটা পরিমাণ মতো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। যতটা ভালো করে মাখাবো ততটা ভালো মটনের রেসিপিটা হবে। তো ভালো করে আমি হাত দিয়ে মাখানোর পর এটাকে আমি চাপা দিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো সাইডে রেখে দেবো। তাহলে আরো বেশি টেস্টি হবে। তো এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তেল গরম করে গোটা জিরে ফোড়ন, গোটা গরম মসলা ফোড়ন দিয়ে নিয়েছি। আর তেজপাতা দিয়ে দিয়েছি। যখন খুব সুন্দর একটা মানে স্মেল বেরোবে তখন মাখানো মটনটা আমি দিয়ে দেবো। মাখানো মটনটা দিয়ে 40 থেকে 45 মিনিট মতো কষিয়ে নিতে হবে। যাতে মটনের গা থেকে তেলগুলো ছেড়ে ছেড়ে আসে। তো আশা করে একটু চাপা দিয়ে কষাতে হবে, যাতে খুব সুন্দর কষানোর গন্ধটা আসে আর তেলটা যাতে গা থেকে ছেড়ে ছেড়ে আসে। আর সত্যি কথা বলতে এইভাবে মটন রান্না করলে এর টেস্টটা হয় ডবল, সিরিয়াসলি বলছি। তো আমি একটু ঢাকা চাপা দিয়ে নেবো। ঢাকা চাপা দেওয়ার পর 10 মিনিট পর আমি কি করব, ডুমো ডুমো করে কেটে রাখা চন্দ্রমুখী আলু দিয়ে দেবো। আলুটা আগে অনেকে মটনে দেয়, আমি চন্দ্রমুখী আলু যেহেতু ইউজ করেছি তাই জন্য পরে দেবো। এই আলুটা খুব সেদ্ধ হয়ে যায়, নাহলে মটনের সাথে পুরো সেদ্ধ হয়ে গলে যাবে। তো এবার আমি মটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে। পরিমাণ মতো একটু নুন দিয়ে নিয়েছি। নুন হলুদ আমি আগেই মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ সর্ষের তেল দিয়ে। তো আমি এখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে নুনটা একটু কম হয়েছে। তো এবার প্রেসার কুকারে ট্রান্সফার করার পালা। 50% মতো মটনটা আমার কুক হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি। আর মটন তো তোমরা খুব ভালো করেই জানো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। অল্প একটু গরম জল করে নিয়েছিলাম কড়াইতে। এবার 5টা সিটি দেবো। 5টা সিটি দেওয়ার পর দেখো মটনটাও খুব সুন্দর গলে গেছে, আলুগুলোও খুব সুন্দর গলে গেছে। রেসিপিটা এবার ইউটিউব আমি থেকে দেখলে একটা অবশ্যই চ্যানেলটাকে ডেচকিতে এই সাবস্ক্রাইব করে মটনটা রেখো। ট্রান্সফার ফেসবুক করে থেকে নেবো। দেখে আর থাকলে মটনটা অবশ্যই ট্রান্সফার পেজটাকে করে ফলো নেওয়ার করে পর রেখো। অল্প একটু চিনি দিয়ে নেবো। মানে গুঁড়ো করা চিনি, যাতে টেস্টটা দুর্দান্ত হয়। আর দিয়ে নেবো একটু গরম মসলা গুঁড়ো। গরম মসলা গুঁড়োটা পরে দিলে এর ফ্লেভারটা দারুণ হয়। সিরিয়াসলি বলছি, এইভাবে একবার মটন আলু কষার রেসিপিটা ট্রাই করে দেখো। দুর্দান্ত লাগবে খেতে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো এই মটন কষার রেসিপিটা। মটন আলু কষা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, সিরিয়াসলি বলছি। অবশ্যই একবার ট্রাই করে আমাকে বলো কেমন লাগলো এই রেসিপিটা। আর মটনের তো অনেকটাই তেল থাকে, তার জন্য একটু তেল ছেড়ে দিচ্ছে। এটা একটু ঠান্ডা হলে জমে যাবে। তো আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে। আজকের মতো টাটা।